সতীনাথ বাবুর কাছে অপর্ণাকে ভিক্ষা চাইলেন আর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না আর্য স্যার, আপনি আমার জীবনে প্রদীপ নিভিয়ে দিয়েছেন। আজকের পর থেকে আপনার সঙ্গে অপর্ণার কোনো সম্পর্ক নেই, এমনটাই বলছে সুমি। আর্য যখন অপর্ণার বাবার সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, তখন সতীনাথবাবু আর এই আর্যর এই কথা শুনতেই অপর্ণা আর্যর সমস্ত সম্পর্কের কথা জেনে যায়। ইন্দোল আর তার মা জানতে পেরে অপকে দুশ্চরিতা কলঙ্কে বলে অপবাদ দিতে অপর্ণার বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন অপর্ণা চিৎকার করে বলে ওঠে, বাবা নেই। স্যার, আপনার বাড়িতে পুজো উপলক্ষে সকলকে আমন্ত্রণ জানানো হয় এবং সেই আমন্ত্রণে আর্য, আর্যর মা এবং মানসী সহ অন্যান্যরা উপস্থিত হন। আর্য সহ পরিবারের আগমন দেখে মীরা মনে মনে অবাক হয়। ওদিকে আর্য মনে মনে অপর্ণার প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করতে চায় এবং তার সমস্ত কষ্ট দূর করার ইচ্ছা পোষণ করে। সে অপর্ণার মুখে এক ফোঁটা হাসি না দেখতে পেয়ে চিন্তিত হয়। ওদিকে ডাক্তার হিন্দল এবং তার মা অপর্ণাদের বাড়িতে আসেন, যেটা দেখে অপর্ণা ও আর্য অবাক হয়ে যায়। অপর্ণা মনে মনে ভাবে, তাদের আসার কথা ছিল না এবং বাবা কেন তাদের আমন্ত্রণ করেছেন। ওদিকে মানসী আর্যকে জানায় যে অপর্ণার বাবার অপারেশনের সময় হিন্দল সব দেখাশোনা করেছিলেন। তারপর হিন্দলের মা অপর্ণার পরিবারের প্রশংসা করেন। ওদিকে পুজোর শেষে হিন্দলের মা কিছু বলতে চাইলে অপর্ণা বাইরে যেতে চায়। হিন্দলের মা আর্যর পরিচয় জানতে চাইলে সতীনাথবাবু আর্যকে অপর্ণার বাবার মতো আত্মীয় বলে পরিচয় দেন, যা আর্যকে প্রচণ্ড অপমানিত করে। হিন্দলের মা অপর্ণার হাত ধরে তাকে বাইরে যেতে বাধা দেয় এবং জানান যে তার ছেলে হিন্দলের অপর্ণাকে খুব পছন্দ হয়েছে। তিনি সতীনাথবাবুর কাছে অপর্ণাকে তার ছেলের বউ হিসাবে চেয়ে বসেন। সতীনাথবাবু এবং সুমি দুজনে হিন্দলের মায়ের প্রস্তাবে সানানন্দে রাজি হয়ে যান, যা শুনে অপর্ণা হতবাক হয়ে কাঁদতে থাকে। হিন্দলের মা অপর্ণার সম্মতি জানতে চাইলে সুমি বলে যে তাদের পছন্দই অপর্ণার পছন্দ। অপর্ণা কাঁদতে থাকে এবং কিছু বলতে পারে না। তার মা যদি কিছু বলার জন্য অনুরোধ করে, রুম্পা ও তার মা সতীনাথদুও সুমির এমন আচরণ এবং আর্যর অপমান দেখে অবাক হন। মীরাই ঘটনায় অত্যন্ত খুশি এবং ভাবছে, একটি ছবি কিভাবে এত বড় একটি ঘটনা ঘটিয়ে দিল। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।